আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ এবং ক্লিয়ারলি সব কিছু দেখতে পাচ্ছ। তোমরা আমাকে একটু কমেন্ট করে কনফার্ম করবা যে তোমরা সব কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আমাদের ওয়েব অ্যাপে আমরা লাইভে আছি, যারা আমাদের সাথে পেড ব্যাচে ছিলে অ্যাডমিশনের ইংরেজির, তারা ওয়েব অ্যাপে দেখতে পাচ্ছ এবং ওয়েব অ্যাপেও সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানো। আমি একটা আমার এন্ডে চেক করে নিচ্ছি যে সব কিছু ক্লিয়ার কিনা। ওকে, তো আমার এন্ডে সব কিছু ঠিকঠাক। সো আমি আশা করছি যে তোমাদের এন্ডেও যারা ফেসবুকে ওয়েবে আছে সব কিছু ঠিকঠাক আছে। ওকে, সো আমরা জিএসটির এই ইউনিটের জন্য যে একটা যতগুলো পড়াশোনা করলাম, যা যা পড়াশোনা করলাম আসলে যারা ইংরেজি দেখাবো তাদের জন্য একটা লম্বা জার্নি ছিল। সবার আগে যেই কথা সেটা হচ্ছে যে একটা লম্বা একটা জার্নি ছিল। আমার যতদূর মনে পড়ে যে আমরা সেই অগাস্ট মাসের মাঝামাঝি শুরু করেছিলাম। সো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে বিশাল 7-8টা মাসের একটা লম্বা জার্নি আমরা অ্যাডমিশনে করেছি। তার উপর অনেকে আমরা সেকেন্ড টাইমে আছি যাদের জার্নি আরও বড়। সো আল্লাহ যেন নেক্সট আর যে 1-2 দিন আছে আমাদের হাতে, এই সময়টাতে আমাদেরকে সুস্থ রাখেন, সুস্থ অবস্থায় পরীক্ষা হলে যাওয়ার তৌফিক দেন। যাই প্রিপারেশন আছে আল্লাহ যেন সেখানে একটা বরকত দিয়ে দেন, কারণ আল্লাহ চাইলে কুন ফায়াকুন বলে সব কিছু সম্ভব। অনেক ভালো প্রিপারেশনে অনেক কিছু সম্ভব না, নর্মাল প্রিপারেশনে অনেক কিছু সম্ভব। সো শেষ মুহূর্তে এসে ইংরেজির জন্য আসলে কিছুই না, কোনো সাজেশন হাবিজাবি আমি কখনো ইউজ করি না। একদম শেষ মুহূর্তে এসে আমরা কিছু প্র্যাকটিস করে যাবো, যাতে মানে মাথায় এতদিন ধরে যা পড়ছি সেটা একটা রিভিউ হয়ে যায়। লাস্ট রিভিউ আমরা, ঠিক আছে, রিভিউ আমরা এটাকে একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলো আমরা প্রশ্ন সমাধানে ডিরেক্ট চলে যাব এবং সেখান থেকে দেখার চেষ্টা করব যে কি কি প্রশ্ন আসতেছে। আসো, বা কোন ধরনের যা যা পড়াশোনা করছি একদম পুরো সিলেবাসটাকে আমরা একটু রিভিউ করার চেষ্টা করব। আমরা পিন পয়েন্ট ইরোর নিচে আজকে ইচ্ছা করে আমি, যাতে করে মানে এই প্রশ্নগুলোকে পিন পয়েন্ট ইরোর বলে। এগুলার সুবিধাটা হচ্ছে এগুলোর মাধ্যমে তোমার সমস্ত কিছু জাজ হয়ে যাবে, যে তুমি কি পারো আর কি পারো না, ওভারঅল তুমি জাজ করতে পারবা। ঠিক আছে, তাহলে আসো প্রথম প্রশ্নটা। 4টা অপশন দেওয়া আছে, যে কোনো একটা ভুল আছে। কেন ভুল আছে সেটাকে বের করবো, সাথে সাথে আমাদের নিজেদের প্র্যাকটিসটাও হয়ে যাবে ইনশাল্লাহ। চলো, বাইং ক্লোথস, এক নাম্বার প্রশ্ন। অবশ্যই অ্যান্সার দেওয়ার সময় যারা অ্যান্সার দিবা এক লিখে তারপর ABCD যেটা অ্যান্সার হবে সেটা বলবা। ঠিক আছে, আসো তাহলে 1 number প্রশ্ন। Buying clothes are often very time consuming practice because those clothes that a person likes are rarely the one that fits him or her. আচ্ছা, 4টা অপশন দেওয়া আছে, ABCD, 4টা অপশন নিচে দাগ দেওয়া আছে, যে কোনো একটা দাগে ভুল দেওয়া আছে। তাহলে আমরা শেষ থেকে শুরু করি। লাইকস আর রেয়ারলি দ্য ওয়ান্স দে ফিট দেম, তাদেরকে ফিট করে এমন কাপড় বুঝাচ্ছে। ঠিকঠাক, কোনো ঝামেলা নাই। বিকজ বসছে, বিকজ পরে আমরা দেখবো যে 2টা ফাইনাইট ভার্ব দরকার হবে, এক পাশে ওই পাশে, 2 পাশে 2টা করে ফাইনাইট ভার্ব আছে। আচ্ছা, ভেরি টাইম কনজিউমিং প্র্যাকটিস এখানে নাউন হিসাবে বসছে, তার আগে যেটুকু আছে পুরোটাই অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। এখানে আমরা মাঝখানে হাইফেনও দেখতেছি, এটাও ঠিকঠাক আছে। তাইলে এই নাম্বারে কোনো ঝামেলা নিশ্চয়ই আছে। কি ঝামেলা আছে? বাইং ক্লথস আর দেয়া আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামে আমরা একটা ক্লাস টপিক আলাদা করেই ছিল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে সাবজেক্টটা সিঙ্গুলার হলে একটাই এগ্রিমেন্ট ছিল, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এইখানে যে আমরা ভার্বটা প্লুরাল দিছি আর, অ্যাকচুয়ালি কি এখানে ক্লথস সাবজেক্ট নাকি বাইং সাবজেক্ট? কেনাটা কঠিন নাকি ক্লথসটা কঠিন? মানে টাইম কনজিউমিং কোনটা, কাপড় নাকি সময়? মানে কেনাটা ডেফিনেটলি। সো এখানে ক্লথস সাবজেক্ট না, দ্যাটস ওয়াই আমরা দেখবো যে ক্লথস যে প্লুরাল, এই জন্য ভার্ব প্লুরাল বসার কথা ছিল না। বাইং সিঙ্গুলার, এইখানে বসার কথা ছিল ইজ সিঙ্গুলার ভার্ব। তার মানে একের এই নাম্বারটা ভুল আছে। ঠিক যেটা ভুল আছে এটাই আমার কাছে চাইছে, কারণ পিন পয়েন্ট এরর খুঁজে বের করার কথা ছিল। সো 1 নম্বরে কোনটা অ্যান্সার হবে? এ নাম্বারটা। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তোমাদের ফ্রেন্ডরা যারা ইংরেজি দাগাবে তাদেরকে মেনশন দিয়ে নিয়ে আসো। লাস্ট একটা প্রিপারেশন আমরা নিতে থাকি ইনশাআল্লাহ। নাম্বার 2, আসো। বিকজ দে হ্যাড স্পেন্ড টু মেনি টাইম কনসিডারিং দ্য নিউ কন্ট্রাক্ট, দ্য স্টুডেন্টস লস্ট দ্য অপরচুনিটি টু লিজ দ্য অ্যাপার্টমেন্ট লিজ করার অপশনটা তাদের হাত থেকে চলে গেছে। তাহলে বিকজ থাকলে আমরা জানি এটা একটা ক্লজ মেকার। আমরা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার ক্লাসে একদম প্রথমেই করছিলাম। এখানে 2টা ভার্ব বসবে, তাহলে হ্যাড স্পেন্ড একটা ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে। এইখানে এসে আবার দেখতেছি লস্ট একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে এই ভদ্রলোক ঠিক আছে, কারণ এখানে ভার্ব 5 বসছে, নন ফাইনাইট, এটা নিয়ে আমাদের টেনশন নাই। এইবার আসো এইখান থেকে বিকজ, তাহলে এটা রাইট, যেহেতু 2টা ভার্ব বসছে তার শর্ত মিলে গেছে। তাহলে এ রাইট, ডি রাইট, 2টা রাইট হয়ে গেছে। তাহলে সিতে আসো, কনসিডারিং একটা নন ফাইনাইট ভার্ব, রাইট, নন ফাইনাইট ভার্ব। যেহেতু 2টা ফাইনাইট ভার্ব বাক্যে আছে, বাদ বাকি সব কিছুই যেরকম ভার্ব 5 বসছে, এই ভদ্রলোক ভার্ব 4 বসছে নন ফাইনাইট হিসাবে, এইটাও রাইট। তাহলে বি নাম্বারে কি ঝামেলা আছে? সেটা হচ্ছে পরে যেটাতে দাগ দেয়া নাই সেটাতে। টাইম শব্দটা এই ভদ্রলোক একটা
আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউনের আগে সারা জীবন কোনোদিনই মেনি বসবে না, মোর বসবে না, এই জিনিসগুলো মানে বসার কোনো অপশন নাই, সাম বসার কোনো অপশন নেই। তাহলে কী দিতে পারতাম আমরা? মাছ বসাইতে পারতাম আনকাউন্টেবলের সাথে। এই মাছটাই বসানো হয় না, যেটা ভুল হয়েছে। এই বি নাম্বার একটা ঘাপলা আছে, ঘাপলা থাকা মানেই হচ্ছে যে আমার এটা রাইট অ্যান্সার, যদিও উত্তরটা ভুল, বাট আমার কাছে ভুলটাই চাইছে এক্স্যাক্টলি, এই জন্য আমরা দেখবো যে এটা একটা ভুল উত্তর। ক্লিয়ার? ওকে ওকে, যারা কমেন্ট করবা অবশ্যই 2 লিখে এবিসিডি যেটা লেখা সেটা লিখবা। নাম্বার 3 নম্বর প্রশ্ন, দিস টেলিভিশনস আর অল টু এক্সপেন্সিভ ফর উই টু বাই অ্যাট দিস টাইম বাট পারহ্যাপস উই উইল রিটার্ন লেটার। এইটা টেলিভিশনগুলা খুবই এক্সপেন্সিভ আমাদের কেনার জন্য, হয়তো আমরা পরে আসবো, আবার এই টাইমে না। তাহলে এই টাইম বলছে, ডি নাম্বারটা ঠিক আছে। প্রথম কথা, টু এক্সপেন্সিভ, 2 + 2 বসে, টু এক্সপেন্সিভ, 2 + 2 বসে, এই 2 ঠিকঠাক আছে, এইখানে এই 2 ঠিকঠাক আছে। দিস টেলিভিশনস নাম্বার এটাও ঠিকঠাক আছে, তাহলে ভুল কই? সবই তো ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে নাই যেটা, সেটা হচ্ছে এইখানে 2 বাইয়ের আগে যে অংশটা আছে, এই যে ভদ্রলোক আস হওয়ার কথা ছিল কিন্তু উই হয়েছে কেন? এই যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাদের জন্য? আমাদের কেনার জন্য। তাহলে কি আমরা কেনার জন্য নাকি আমাদের কেনার জন্য? কি ব্যবহার করি আমরা বাংলায়? আমাদের কেনার পক্ষে এটা যথেষ্ট হ্যাঁ দামি। তাহলে আমাদের হলে এখানে অবজেক্ট ফর্ম বসার কথা ছিল, হুইচ ইজ আস। কি বসার কথা ছিল? আস বসার কথা ছিল, উই না বসে। এই সি নাম্বারটাই হচ্ছে ঝামেলা, যেটা আমাদের রাইট অ্যান্সার। তাহলে নাউন প্রোনাউনের যে নিয়ম পড়ছি, রাইট ফর্ম ভার্বসের যে নিয়ম পড়ছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে নিয়ম পড়ছি, এই সবগুলো নিয়মই কিন্তু আমাদের কালকে মানে পরশু দিনের পরীক্ষা ইনশাল্লাহ লাগবে। ক্লিয়ার? বুঝছো কি না? ওকে, ঠিক আছে ঠিক আছে, চলো তারপরে আসো নাম্বার 4-এ কি আছে? she had brought himself a new automobile, she sold her bicycle। শেষ থেকে আসি। বাইসাইকেল হচ্ছে নাউন, তার আগে যদি প্রোনাউন বসে ডেফিনেটলি পজিটিভ, তার নিজেরটা বিক্রি করছে সে এর পরিবর্তে হার বসছে, সোল্ড ভার্ব টু, দ্যাটস ওকে, সি আর ডি রাইট। she had bought, এইখানে এই যে আফটার শি হ্যাড ব্রট হিমসেলফ হারসেলফ, তাহলে আফটারের পরে সাধারণত হ্যাড প্লাস ভার্ব 3 বসে, আমরা বিফোর আফটারের নিয়ম পড়ছি। আফটারের আগে মানে এই অংশটা আগে চলে যাইতে পারতো, ভার্ব 2 বসে, হুইচ ইজ রাইট। এই অংশটা রাইট। তাহলে ভুল কোথায়? বি নাম্বার একটা ভুল থাকার সম্ভাবনা আছে বোধ হয়। কী সম্ভাবনাটা? সেটা হচ্ছে এই যে সে কিনছে, তার নিজেকে সে দিছে। তাহলে যখন স্ত্রীলিঙ্গের আমরা দেখবো যে শি বসতেছে ফেমিনিন, তাহলে কি এখানে হিমসেলফ বসার কথা নাকি হারসেলফ বসার কথা? রিফ্লেক্সিভ প্রোনাউনই বসবে, বাট হারসেলফ বসবে, বি বসার কথা। বি ভুল আছে এখানে, কারণ এখানে হারসেলফ বসার কথা। বি নাম্বারই হচ্ছে আমাদের খুঁজা এই লাস্ট। ঠিক আছে, ক্লাস কি স্টার্ট হয়েছে? হ্যাঁ, ক্লাস তো হচ্ছে ভাইয়া নূর মোহাম্মদ, ক্লাস তো হচ্ছে। এই যে আমাকে দেখতে পাচ্ছ, ক্লাস হচ্ছে। ঠিক আছে, ওকে, চলো আসো নাম্বার 5। The next important question we have to decide is when do we submit the proposal? দেখো বাক্যের শেষে কোনো প্রশ্নবোধক নাই, কিন্তু আমরা সামহাও দেখতেছি সাবজেক্টের আগে অক্সিলারি বসে আছে কোনো কারণ ছাড়াই। ঠিক আছে, কারণ এখানে আমরা দেখছি যে বোধ একটা প্রোনাউন বসছে হোয়েন, কিন্তু এটা তো ইন্টারোগেটিভ প্রোনাউন না, এটা এখন হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। ভদ্রলোক কাজ করতেছে ক্লজ মেকার হিসেবে, দ্যাটস ওয়াই বাক্যে এইখানে সাবজেক্টের পরে অক্সিলারি বসার কথা, অথবা ডুবাডাস অক্সিলারি বসেই না, সেটা ছাড়াই ডিরেক্ট ভার্ব হয়ে যাওয়ার কথা, উই হ্যাভ টু সাবমিট, এইভাবে হওয়ার কথা। সো সি নাম্বারে সাবমিট ঠিক আছে, 2 + ভার্ব 1 বসে, দ্যাটস ওকে, বাট সি নাম্বারে হচ্ছে ঝামেলা আছে। ঠিক আছে, আর কোশ্চেনের আগে এখানে ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ বসছে, সেটাতে কোনো সমস্যা নাই। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝতে পারছি? ওকে, নাম্বার 6 George has not completed the assignment yet and Maria hasn't neither. আচ্ছা, এইটা আসছে হচ্ছে পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্ট থেকে। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে 2টা নিয়ম ছিল। এখানে নেগেটিভ আছে যে সে একজন করে নাই, জর্জ করে নাই, মানে জর্জ একটা ছেলে, মারিয়া একটা স্টুডেন্ট, দুজন মিলে, তাহলে সে করে নাই, হ্যাজ নট কমপ্লিটেড। এখানে আমাদেরকে হ্যাজ প্লাস ভার্ব 3 মানে অক্সিলারি ধরাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আছে হচ্ছে হ্যাজ প্লাস ভার্ব 3, এইখানে মারিয়া করে নাই, হ্যাজ নটই বসছে। ঠিক আছে, তাহলে আমরা দেখব এইখানে যখন অক্সিলারি আসবে তখন আমরা দেখব নাইদার আগে আসার কথা ছিল। ঠিক আছে, নেইদার হ্যাজ মারিয়া এইভাবে আসার কথা ছিল, অথবা মারিয়া হ্যাজ নট আইদার বসার কথা ছিল নেগেটিভ থাকলে। ওকে,
নিদার হ্যাজ দিয়ে মারিয়া বসার কথা ছিল। সো ডি নাম্বারে হচ্ছে আমাদের ভুলটা, যেটা পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্ট অনুযায়ী। যারা পেইড ব্যাচে আসো তারা পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্ট পেয়ে যাবা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ঠিক পরের ক্লাসটাতেই, ঠিক আছে? সেখানে দেখবা যে এই ক্লাসটা খুব ভালোভাবে বলা আছে। ওকে, চলো নাম্বার 7, রাইট? নাম্বার 7, John decided to buy in the morning a new car, but in the afternoon he changed his mind. আচ্ছা, জন ডিসাইড করছে কেনার জন্য কি কিনবে, মর্নিং কিনবে নাকি কার কিনবে? আগে কার আসার কথা, কমপ্লিমেন্ট সবসময় ভার্বের সাথে সাথে বসে, এটা আমরা জানি। আর তার চেয়ে বড় কথা, যখন কিনবে, কেনারটা আমি একটা গাড়ি কিনবো এভাবে বলার কথা না, নাকি আমি একটা সকাল কিনবো গাড়ি, এভাবে যাওয়ার কথা ছিল না। সো দেখবো যে বি নাম্বারটায় ঝামেলা আছে। ইন দ্য আফটারনুন এটা ঠিক আছে, হি চেঞ্জ হিজ মাইন্ড। যদি এমন হইতো ইন দ্য হি চেঞ্জ আফটারনুন ইন হিজ মাইন্ড, এইটা ভুল থাকতো, ঠিক আছে? সো ইন দ্য মর্নিং না হয়ে টু বাই আ নিউ কার এদিকে যাওয়ার কথা ছিল। দ্যাটস ওয়াই বি এর ফাংশনটা ভুল আছে, অ্যাডভার্বের প্লেসমেন্ট ঠিকঠাক হয় নাই। ক্লিয়ার? ওকে, বুঝছো? সিফাত, ওবায়দুল্লাহ, আচ্ছা আসো। নাম্বার 8, some of the plants in the store require very little care, but this one needs much more sunlight than others ones. আচ্ছা, এইখানে সাম থাকলে প্ল্যান্টস প্লুরাল হবে, দ্যাটস ওকে। ভেরি লিটল কেয়ার দরকার, দ্যাটস অলসো ওকে। মাচ মোর সানলাইট দরকার হবে, এভরিথিং ইজ ফাইন। শেষে ডি নাম্বারটা যে ঝামেলাটা আছে, ডি নাম্বারে দেখতে পাচ্ছি দেন দি আদার ওয়ান্স। এখানে মূলত অন্যগুলোর চেয়ে, অন্যগুলো অথবা দুইভাবে আমরা লিখি, আর একটা লিখ হচ্ছে অন্য গাছগুলো, অন্য গাছগুলো, অন্য গাছগুলো। দুই ধরনের ওয়ার্ড লিখি আমরা কখনোই লিখি না অন্যগুলো গাছগুলো, রাইট? যে কোনো একটা লিখি, হয় অন্যগুলো অথবা অন্য গাছগুলো, বাকি গাছগুলো, এইভাবে লিখি। আচ্ছা, ভদ্রলোক এইখানে যেটা করছে সেটা হচ্ছে আদার্সকেও প্লুরাল করছে, ওয়ান্সকেও প্লুরাল করছে। যদি আদার্স বসে তাইলে আর ওয়ান্স দরকার হয় না, শুধু আদার্স বসে। আর যদি আদার, তখন সে নাউন হিসেবে কাজ করে। আর যদি আদার বসে তারপরে ওয়ান্স বসে, তাইলে আর এই ভদ্রলোকের সাথে কখনো এস বাই এস হবে না, কারণ এইবার সে ওয়ানকে মডিফাই করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে। আর যদি কখনো প্লুরাল হয় না, ঝামেলাটা এখানে লাগাইছে যে দুইবারই এস 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 যুক্ত করছে। আদার্স বসলে ওয়ান্স বসতো না, আর ওয়ান্স থাকলে আদার্সে এস হইতো না, দুইটার একটা। এই ডি নাম্বার হচ্ছে ঝামেলা আছে। এই প্রশ্নটা বুঝছো কিনা সবাই? যারাই লাইভে আসো, ওয়েব অ্যাপ, বুঝছো কিনা? এই প্রশ্নটা বুঝলে মোটামুটি এই টপিকে সব কিছুই বোঝা আছে তোমাদের, ঠিক আছে? ক্লিয়ার? আসো পরেরটা, নাম্বার 9। Number 9. After George had returned to his house, he was reading a book. আচ্ছা, যখন জন রিটার্ন করছে তার হাউসে, আফটার দে আছে। আমরা বিফোর আফটারের নিয়ম পড়ছি, আরেকবার একটু মনে করি। বিফোরের আগে কি বসে? সব সময় পাস্ট পারফেক্ট বসে, হ্যাড প্লাস ভার্ব থ্রি বসে। আর বিফোরের আগে, আফটারের আগে ভার্ব টু বসে, আফটারের পরে হ্যাড প্লাস ভার্ব থ্রি বসে। যেখানেই বসুক, মূল কথা হচ্ছে এক পাশে ভার্ব থ্রি, হ্যাড প্লাস ভার্ব থ্রি, অন্য পাশে ভার্ব টু, এক পাশে ভার্ব টু, অন্য পাশে হ্যাড প্লাস ভার্ব থ্রি। ভদ্রলোক এইখানে এই যে আফটারের পরে হ্যাড প্লাস ভার্ব ঠিকই বসছে, কিন্তু তার অন্য পাশে যেটা ছিল সেখানে আবার ওয়াজ রিডিং আছে, দরকার ছিল না। এইখানে নর্মালি সব বাদ দিয়ে ভার্ব টু রিডের ভার্ব টু রিড, এটাই ঠিকঠাক ছিল। যখন সে ফিরে আসলো সে বই পড়েছিল, দ্যাটস ইট। ক্লিয়ার? সিম্পল অ্যাজ দ্যাট। আসো, ও এটা হচ্ছে তাহলে ডি। নাম্বার 10. Many theories on conserving the purity of water has been proposed. খেয়াল করো আবারও, সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্টটাই হচ্ছে মূল কাজ। ওয়াটারকে কি প্রপোজ করা হয়েছে? ইজ ইট ওয়াটার অর থিওরিজ? কোনটা, ওয়াটার না থিওরি? ডেফিনেটলি থিওরি। তাহলে ওয়াটার এখানে সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে এই ভদ্রলোক। এই থিওরিজ, মেনি থিওরিজের সাথে তো হ্যাজ বসার কথা না, এখানে হ্যাভ বিন বসার কথা। হ্যাজ বিন না বসে হ্যাভ বিন বসার কথা। এই বি নাম্বারটাই হচ্ছে ভুল। বাদ বাকি দুইটা, নো ওয়ান হ্যাজ বিন ওয়াইডলি অ্যাকসেপ্টেড, নান অফ দিস অ্যাকসেপ্টেড, সব ঠিকঠাক আছে। প্যাসিভ ভয়েস হচ্ছে পরের অংশে, কোনো ঝামেলা নাই। ক্লিয়ার? বুঝা গেছে কিনা? ওকে, 10B। আসো নাম্বার 11।
11 এর ক্ষেত্রে ফুড দ্যাট মার্ক ইজ কুকিং ইন দ্য কিচেন স্মেলিং ডিলিশিয়াস। আচ্ছা, আমরা নিয়ম পড়ছিলাম অ্যাডজেক্টিভের কাছে যে বি ভার্ব, তারপরে হচ্ছে টেস্ট, ফিল, স্মেল, এগুলো যদি থাকে, ঠিক আছে, এগুলো সেন্স ভার্ব হিসেবে কাজ করে, লিঙ্কিং ভার্বও বলি আমরা অনেক সময়, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা দেখব অর্থ বোঝাটা খুব জরুরি। ফুড মার্ক যেটা কিচেনে রান্না করতেছে এটুকু বাদ দিয়ে দিলাম, ধরো নাই, শুধু ফুড থেকে শুরু করে স্মেলিং গুড, তার মানে কি ফুড নিজে যে এরকম করে স্মেল নিচ্ছে নাকি ফুডের ঘ্রাণটা সুন্দর, তাহলে আর এখানে স্মেলিং হবে না, নর্মালি স্মেলস ডিলিশিয়াস, ঠিক আছে, স্মেলস ডিলিশিয়াস, এটা খুব সুন্দর লাগতেছে। বাট যদি এমন হয় যে মার্ক নিজে যে রান্না করা ফুডটাকে স্মেল নিচ্ছে, দেন হইতে পারতো। সেই অংশটা যদি বাদও দিয়ে দিই আমাদের কোনো প্রবলেম হয় না। ওকে, আসো তাহলে সি নাম্বারটা হচ্ছে ঝামেলা। আফটার জন ইটেন ডিনার হি রোট সেভারাল লেটার্স অ্যান্ড ওয়েন্ট টু বেড। আচ্ছা, ওকে, আফটার জন ইটেন ডিনার, আবারও আফটারের বাক্য। বিফোর আর আফটারের নিয়মটা আমরা আরেকবার একটু মনে করি। টেন্সে পড়ছি, রাইট ফর্ম ভার্বসে পড়ছি, বহু জায়গায় পড়ছি জীবনে, তারপর আরেকবার। আফটারের আগে ভার্ব টু, বিফোরের পরে ভার্ব টু, আফটারের পরে হ্যাড প্লাস ভার্ব থ্রি, বিফোরের আগে হ্যাড প্লাস ভার্ব থ্রি। তাহলে এই যে এখন আফটারের ক্ষেত্রে আমরা দেখব আফটার এইখানে আছে, তার ঠিক পরের ক্লজটাই এই অনুযায়ী যাবে। তাহলে এইখানে জন ইটেন আছে, এখানে হ্যাড ইটেন বসার কথা ছিল, কারণ এই অংশে যে আমরা দেখতেছি আবার ঠিকই ভার্ব টু ঠিকঠাকই বসছে, এই যে রোট ওয়েন্ট দুইটা ঠিকঠাকই ভার্ব টু বসছে। বাট মূল যে জায়গাটা আফটারের পরের যে ক্লজটা ছিল, মানে আফটারের সাথে যে ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ যেটা, এইখানে হ্যাড ইটেন বসার কথা ছিল। দ্যাটস ওয়াই এটা কত নাম্বার বাবা? এটা হচ্ছে নাম্বার 12। 12 নাম্বারে আমরা দেখব আমাদের এ নাম্বারটা ভুল, 12-এর এ নাম্বারটা ভুল। ক্লিয়ার? বুঝছো? ওকে, আসো। ওকে, সো জিএসটিতে এই ধরনের প্রশ্ন যেভাবেই আসুক, আশা করবো যে এই প্রশ্নগুলো তোমাদের জন্য ম্যানেজ করা খুব সহজ হবে। প্রশ্ন সহজই হবে, মাথায় রেখো। জিএসটিতে যারা ইংরেজি দেখাবা প্রশ্ন সহজ হবে। তুমি তোমার নার্ভকে কন্ট্রোল করতে পারবা কিনা, ভয় পাবা না এইটা নিশ্চিত করতে পারবা কিনা যে পরীক্ষার আমি ভয় পাচ্ছি না, যাই আসুক আমি মানে দাগাবো ঠিকঠাক, তাইলেই দেখবা যে আর কোনো সমস্যা নেই। আসো, দ্য ম্যানেজার হ্যাজ ফিনিশড ওয়ার্কিং দ্য রিপোর্ট লাস্ট নাইট। আচ্ছা, হ্যাজ ফিনিশড আছে, ভার্ব এখানে ঠিক আছে, হ্যাজ ফিনিশডের পরে ফিনিশের পরে সাধারণত ভার্বান আইএনজি বসে, সেটাও ঠিক আছে। বিজ্ঞানের পরে টু প্লাস ভার্বান কিংবা ভার্বান আইএনজি দুটাই বসতে পারবে, এটাও ঠিক আছে। অন দ্য রিপোর্ট, কাজ করেছে রিপোর্টের উপর, এটাও ঠিক আছে, সবই তো ঠিক আছে। কিন্তু বাক্যে শুধু দাগ না পড়ে পুরো বাক্য পড়বো আমরা। এই যে লাস্ট নাইট কথাটা উল্লেখ আছে, এবং এটা সৌরজগৎ দেখাইছিলাম, এমন একটা সৌরজগৎ আঁকাইছিলাম যেটা লাস্ট নামক গ্রহকে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে, যেখানে আমরা দেখব লাস্টের এই পাশে অনেকগুলা গ্রহ নক্ষত্র থাকে, নাইট, ডে, তারপরে হচ্ছে ইয়ার, মান্থ, হ্যাঁ, ইয়ার, মান্থ, তারপরে হইলো আর কি কি থাকতে পারে, সেঞ্চুরি, ডিকেড, উইক, যত কিছু, সালের নাম উল্লেখ থাকতে পারে, অমুক সাল তমুক সাল, ঠিক আছে, কিংবা আর কি থাকতে পারে, স্প্রিং, সামার, উইন্টার, এই ধরনের যত ইয়া ছিল, মানে গ্রহ উপগ্রহ ছিল, এরা সবাই মিলে এই লাস্ট তাদেরকে নিয়ে ভার্ব টু গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরতো, এটাই ছিল তার গ্যালাক্সি। তাহলে এইখানে এই যে হ্যাজ ফিনিশ দিছেন, এই লাস্ট নাইট বসছে, এইটা অনুযায়ী ভুল আছে, এখানে শুধু ভার্ব টু বসানোর কথা ছিল, ফিনিশড। ক্লিয়ার? এই ভার্বটাকে কেন্দ্র করে ঘুরে নাই বলেই আমরা দেখব যে ভার্ব টু বসে নাই লাস্ট নাইট থাকার কারণে, বাদ বাকি ফাংশন সব ঠিকঠাক আছে। ক্লিয়ার? ওকে, এটা কত? 13, নাম্বার 13A। আসো, নাম্বার 14, because Sam and Michelle had done all the work themselves, okay, they were unwilling to give up the result to John. আচ্ছা, আসো, কি ঝামেলা আছে? বিকজ আছে, হ্যাঁ, বিকজ স্যাম এবং মিশেল সব কিছু করছে দেয়ার সেলফ, তারা তাদের নিজেরাই করছে। ভালো করে বুঝো, নিজেরা, এইখানে রিফ্লেক্সিভ প্রোনাউন বসার কথা ছিল, দেয়ার
অন বসলে ঠিকঠাক ছিল যে তারা নিজেরা করছে অন দেয়ার অন, কিন্তু সেলফ যদি দিতে চাও তাহলে তোমাকে দেম সেলফস ব্যবহার করতে হবে, এবং অবশ্যই প্লুরাল। আওয়ারসেলভস এবং দেমসেলভস এই দুইটাতে আমরা দেখবো যে প্লুরাল বসে, বাদ বাকি সব জায়গায় সিঙ্গুলার, মানে প্লুরাল না হলে সেলফস বসে। সিঙ্গুলারের ক্ষেত্রে যেমন ইউর সেলফ, মাই সেলফ, হিমসেলফ, হার সেলফ, এগুলাতে আমরা দেখবো সিঙ্গুলার বসে। ঠিক আছে, তাহলে সি নাম্বারটায় ঘাপলা, তার মানে আমার রাইট অ্যান্সার। ওকে, number 15, আসো। Daniel said that if he had to do another homework tonight he would not be able to attend the concert. ছোট ছোট করে ভাঙি আমরা, ছোট করে ভাঙি। বাক্যে কি আছে? if he had not, তাহলে সরি if he had to, তাহলে if যুক্ত বাক্যে verb to আছে, if এর পরে verb to আছে, এই পাশে would not প্লাস var 1 বসছে, এই বলের সাথে 2 প্লাস var 1 বসে। ঠিক আছে, তাহলে এ সি ডি ঠিক থাকলে বিতে কোনো ঝামেলা আছে নিশ্চয়ই। কি আছে? এই যে তার পাশে হোমওয়ার্ক, এই ভদ্রলোক একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন হলে সবসময় কি হয় ভাইয়া? অবশ্যই এটার আগে কোনো ডিটারমিনার বসানো যাবে না, বসাইলেও মাছ বসাইতে হইতো অন্য কিছু। ঠিক আছে, তাহলে অ্যানাদার না বলে আমরা এ পিস অফ হোমওয়ার্ক বলতে পারতাম, এটা হলে রাইট ছিল। সো বি নাম্বারটা ভুল আছে এই ভদ্রলোক। আমরা কিছু ইয়া দিয়ে দিছিলাম তোমাদেরকে, যেখানে সব একটা স্লাইডের মধ্যে আমরা সবগুলো নিয়ে আসছিলাম যে কোন কোন জায়গায় কী কী বসে, যেমন ধরো ফার্নিচার, হোমওয়ার্ক, তারপরে হচ্ছে ওয়েদার, দেন ক্রপস, রাইট? এই জিনিসগুলো, ড্যামেজ, অ্যাকোমোডেশন, এই জিনিসগুলোর সাথে সবসময় এরা সিঙ্গুলার হিসাবে বসে এবং এদের সাথে কখনোই কিছু অ্যাড হবে না। আসো, নাম্বার 16, after to take medication the patient become drowsy and more manageable. আচ্ছা, এই যে আফটারের পরে আফটার একটা প্রিপোজিশন হিসেবে যদি বসে তাহলে আমরা দেখবো এখানে টু টেক না বসে টেকিং বসার কথা ছিল। আফটার টেকিং দ্য মেডিসিন, ঠিক আছে, দ্য পেশেন্ট বিকাম অমুক অমুক অমুক। ওকে, আচ্ছা, আর যদি সাবজেক্ট নিয়ে আসে এই পাশে সেটা হিসাবে আলাদা। আফটার দ্য পেশেন্ট হ্যাড টেকেন দ্য মেডিসিন হি বিকাম ড্রজি। বাক্য ওই প্যাটার্নে যায় নাই, বাক্য নর্মাল প্যাটার্নে আছে। সো আমরা আফটারের পরে ভার্ব 1 আইএনজি ব্যবহার করবো। করি আর না করি 16 নাম্বার এতে ভুল আছে, এটা তো বুঝছি, অ্যান্সার এটাই। আমার দরকার অ্যান্সার। আগামীকাল পরশু দিন তোমাকে পরীক্ষা হলে কেউ জিজ্ঞেস করবে না যে বাবা এটা কী কারণে ভুল হলো, কী কারণে রাইট অ্যান্সার দাও। তো তোমাকে বাই হুক অর ক্রুক অ্যান্সারটা ঠিক করতে হবে, তবে বোঝাটা জরুরি, আমরা বোঝার চেষ্টাই করতেছি। নাম্বার 17, ইনসিস্ট অন লিভিং। ইনসিস্টের পরে খেয়াল করো, আমরা রাইট ফর্ম ভার্বসে পড়ছিলাম যে ইনসিস্ট অনের পরে ভার্ব 1 আইএনজি বসে, সেটা ঠিকঠাক, ঠিক আছে, বিফোর এনি ফার্দার অবস্ট্রেস টেক প্লেস। আচ্ছা, কিন্তু প্রোনাউনের ক্লাসেও আবার এটা আসছিল, তখন আমরা পড়ছিলাম যে ইনসিস্ট অনের পরে ভার্ব 1 আইএনজি থাকবে, তার আগে অবশ্যই প্রোনাউনটা পজিটিভ অ্যাডজেক্টিভ হইতে হবে। ইয়োর লিভিং, তোমার যাত্রা, তোমার বাইর হওয়া। তাহলে তোমার বাইরে হওয়া কি তুমি বসে না তোমার বসার কথা ছিল? ইউ হচ্ছে তুমি, আমার বসার কথা ছিল তোমার। এই নাম্বারটা হচ্ছে আমাদের ভুল উত্তর, যেটা আমরা খুঁজতেছি রাইট অ্যান্সার ধরার জন্য। ওকে, ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 18, ইট হ্যাজ বিন আ লং টাইম সিন্স যুক্ত বাক্যে, রাইট ফর্ম ভার্বসে আমরা পড়ছিলাম এটা যে সিন্স যুক্ত বাক্যে এক পাশে যদি প্রেজেন্ট থাকে কোনোভাবে, যা খুশি তা থাক, কোনোভাবে প্রেজেন্ট থাকলেই অন্য পাশে এসে ভার্ব টু বসবে, ঠিক আছে? আচ্ছা, ইট হ্যাজ বিন আ লং টাইম সিন্স উই টক টু জন। ইট হ্যাজ বিন লং টাইম। আচ্ছা, এইখানে প্রশ্ন এখান থেকে আসে নাই, প্রশ্ন হচ্ছে এখানে ট্যাগ কোশ্চেন আছে। ট্যাগ কোশ্চেন একটা ঝামেলা হচ্ছে, আমাকে তো এইখানে হ্যাজ বিন দেয়া আছে, ইট হ্যাজ বিন আ লং টাইম, ইজ কেন দিচ্ছি আমরা? ইজন্ট ইট না হয়ে এখানে এই যে অক্সিলারি আছে সেই অক্সিলারি অনুযায়ী আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে হয়। সো ডি নাম্বারটা আমাদের ভুল। তারপরে মাঝখানে আমরা একবার গ্রামার অন্যটা চেক দিলাম, ঠিকঠাক আছে। ওকে, সো যখনই আমরা সুযোগ পাবো অন্য গ্রামার চেক দেয়, আমরা সেটাকে চেক দেওয়ার চেষ্টা করব। ওকে, আসো তারপর একটা নাম্বার 19। নাম্বার 19, হেনরি অবজেক্টস টু আওয়ার বাইং। আচ্ছা, দেখো আমরা রাইট ফর্ম ভার্বসে পড়ছিলাম উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, কনফেস টু, ঠিক আছে? তারপরে হচ্ছে বি বিকাম গেট ইউজ টু, এগুলোর পরে ভার্ব 1 আইএনজি বসে, ঠিক আছে? দ্য হাউস উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ আওয়ার অ্যাটর্নি, জন ডাজ সো, বাদ বাকি সবই ঠিক আছে। ওই যে প্রথম একটা পাইছিলাম সাবজেক্ট পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্টের, সেটা চলে আসছে। যদি তখন নেগেটিভ ছিল এখন পজিটিভ, দুইভাবে হইতে পারে। সো যুক্ত অক্সিলারি ধরে তারপর এইভাবে এটা ইনভার্সন হয়, সো ডাজ জন, এরকম হইতে পারতো। অথবা
আরেকটা আমরা দেখব যে জন সাবজেক্ট দিয়ে শুরু হবে, ডাজ অক্সিলারি বসে নর্মালি টু অথবা অলসো, এই দুইভাবে বসবে। আইদার নাইদার যেরকম ছিল, নাইদার ডাজ সেম জিনিস, নাইদার ডাজ জন নেগেটিভের বেলায়, জন ডাজ নট আইদার। নাইদার থাকলে পজিটিভ ফর্মে বসবে কারণ নাইদার নিজে নেগেটিভ, আর আইদার দিলে আমাকে এখানে অক্সিলারি নেগেটিভ করে দিতে হবে কারণ নাইদার অক্সিলারি দিতে হবে। সো ডি নাম্বার হচ্ছে আমার ভুল অ্যান্সার। প্রথম একটা ছিল, এখন আরেকটা আসছে। আশা করি পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্টে তোমাদের কোনো ঝামেলা নাই। ওকে, যদি কারো ঝামেলা থাকে লেট মি নো যে ভাই আমি এই প্রশ্নটা বুঝি নাই, তাহলে আমি আবার এক্সপ্লেন করে দেবো ইনশাল্লাহ, কারণ আসেই আর 2 দিন, এখন না বোঝাটা ঝামেলার, বুঝতে হবে। আসো নাম্বার 20, রিতা এনজয়েড টু বি এবল টু মিট, আচ্ছা, সেভারাল মেম্বার্স অফ কংগ্রেস ডিউরিং হার ভেকেশন। আমরা রাইট ফ্রম ভার্বসে তোমাদের হাসান ভাইয়ের একটা ক্লাস দিছিলাম, তোমাদেরকে ছড়া দিয়ে পড়াইছিল তোমাদেরকে, ফ্রি ক্লাস দেওয়া আছে। সো যদি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাও, ইংলিশ উইথ বাকি, এই চ্যানেলে গেলে দেখবা যে তোমাদের যার যেটা প্রবলেম একদম পুরো কোর্সটাকে আমরা ফ্রিতে সাজিয়ে রাখছি। জাস্ট প্লে লিস্টে ঢুকেই ক্লাসের নাম ধরে ধরে দেখতে পারবা কারো যদি কোনো প্রবলেম থাকে। আমি আজকে এটা আপলোড করে দিব ক্লাসের শেষ হলে, ঠিক আছে, সো দ্যাট মানে তোমাদের কাজে লাগে। ওকে, এইখানে আমরা দেখছি এনজয় টু বি এবল টু মিট, টু বি এবল টু, এই যে এনজয়ের পরে কেউ যখন এনজয় করে তখন আমরা এখানে হচ্ছে ভার্ব ওয়ান আইএনজি ব্যবহার করি স্বভাবগতভাবেই, তখন এটা ভার্ব টু প্লাস ভার্ব ওয়ান না হয়ে ভার্ব ওয়ান আইএনজি হয়, যেমন আই এনজয় গোয়িং দেয়ার, নট টু গো দেয়ার। সো এই নাম্বারটা হচ্ছে ভুল। এই ধরনের জায়গা থেকে দুইটা, কিছু কিছু জায়গায় অলওয়েজ ভার্ব 5 মানে 2 প্লাস ভার্ব 1 বসে, কিছু কিছু জায়গায় অলওয়েজ ভার্ব 1 আইএনজি, দুইটাই নন ফাইনাইট, কোনোটার আগে অক্সিলারি নাই। ভার্ব 5 স্বভাবগতভাবেই অক্সিলারি নন ফাইনাইট, আর ভার্ব 4ও যদি অক্সিলারি না থাকে সেটাও নন ফাইনাইট। এই দুইটার মধ্যে কিছু ভার্বকে আমরা আলাদা আলাদা করে পড়াইছিলাম, ওটা একদম মানে করা আছে, সো তোমরা এটা দেখে নিলে একবার একটু মনে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আসো এবার নাম্বার 21, আফটার বিং indicted for his part in the bank robbery, the reputed mobster decided, এই যে দেখো এইখানে একটা ছিল যে ভার্ব 1 বসবে, আর এইখানে ডিসাইডের পরে আমরা সারা জীবন জানি যে 2 প্লাস ভার্ব 1 বসে, ঠিক আছে। এখানে ভার্ব 5 বসবে না, ভার্ব 4 বসবে, আর এইখানে ভার্ব 5 বসবে। এই জিনিসগুলো আমাদেরকে একটু সেট করতে হবে। তাহলে ডিসাইডেড টু ফাইন্ড হওয়ার কথা ছিল, ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অপশন, যেটা আমরা খুঁজে বেড়াচ্ছি। টু ফাইন্ড, ডিসাইডেড টু ফাইন্ড, আই ওয়ান্ট টু গো, আই ডিসাইডেড টু গো, আই রিফিউজ টু গো, আই নিড টু গো, আই হ্যাভ টু গো, এগুলোর সাথে 2 প্লাস ভার্ব 1 সবসময় বসে। ওকে, নাম্বার 22, Henry's advisor pursued his taking several courses which did not involve much knowledge of mathematics. আচ্ছা, তাকে pursued in his taking, pursued, আচ্ছা ওকে দেখো pursued এর পরে 2 প্লাস ভার্ব 1 বসে, him to take, হ্যাঁ, অবজেক্ট বসবে প্রথমে, তারপরে 2 প্লাস ভার্ব 1 বসার কথা। সো এই নাম্বার হচ্ছে আমাদের সেই একই জিনিস, যেটা ভার্বের সাথে কোনটা বসতেছে সেটাকে সিলেক্ট করতেছে। আসো নাম্বার 23, only teachers, the only teachers who are required to attend meeting were George, Betty, Jill and me. আচ্ছা, যারা যারা আসবে তারা কারা, কে কে বসার কথা ছিল সাবজেক্ট হিসাবে, only teachers who are required, জর্জ, বেটি, জিল এন্ড আই বসার কথা, উদয় দিস, ঠিক আছে। required to attend meeting, আমরা 4 জন ছিলাম, সো এখানে আমরা দেখব এইটা ঝামেলার। 24, চলো, the work performed by these officers are not worthy, খেয়াল করো তো, আবারও একই জিনিস। আমি যদি এটা পুরোটা কেটে দেই, বাক্যের অর্থে কোনো ঝামেলা আছে, the work are not worthy, ভুল আছে না, এখানে ইজ বসার কথা। এবার এটুকু থাকলেও যা না থাকলেও যা, অফিসারের নিয়ে তো কোনো কথা না, অফিসার তো এখানে আর নট ওয়ার্থি না, কাজ যেটা করছে সেটা, তাহলে ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার, এটার সাথে ইজ বসার কথা, বসে নাই, এই বি নাম্বারটাই হচ্ছে আমাদের ভুল অ্যান্সার। ক্লিয়ার, বুঝছো কিনা ওই ব্যাপারে যারা আসো। আচ্ছা আসো 25, this president, the president went fishing after he has finished. আচ্ছা খেয়াল করো, আফটারের বাক্য আবার আসছে, তাহলে আফটারের পরে হ্যাড প্লাস ভার্ব 3 বসে, আফটারের আগে ভার্ব 2 বসে। এই যে ওয়েন্ট ভার্ব 2 ঠিকঠাক আছে, ওয়েন্টের পরে ফিশিং বসছে নন ফাইনাইট, দ্যাটস অলসো ওকে, বাট এইখানে হ্যাজ না বসে হ্যাড ফিনিশড বসার কথা ছিল। ডি নাম্বারে ঝামেলা আছে, ডি নাম্বারটাই রাইট অ্যান্সার। ক্লিয়ার, সিয়াম বুঝছো কি না?
কারো কোনো প্রবলেম থাকলে বলো বাবা, ইন কেস যদি কারো কোনো প্রবলেম থাকে লেট মি নো। ওকে, নাই, চলো তাহলে আর অল্প কয়েকটা করে ছেড়ে দেই। পিটার অ্যান্ড টম প্লেস টেনিস এভরি আফটারনুন উইথ ম্যারি অ্যান্ড মি। আচ্ছা, পিটার অ্যান্ড টম দুইজন, দুইটা ব্রো, ঠিক আছে, দুই ব্রো। তাহলে দুই ব্রো হইলে নিশ্চয়ই ভার্ব সিঙ্গুলার হওয়ার কথা না, ভার্বটা প্লুরাল হওয়ার কথা। এইখানে এস বাই এস যুক্ত হওয়ার কথা না। এই নাম্বারটা এখানে ভুল আছে। হোয়াট ইজ দ্য নাম্বার? 26। 26 এতে ভুল আছে। প্রত্যেকদিন বিকালে খেলে ম্যারি অ্যান্ড মি আমাদের সাথে খেলে অবজেক্টের হিসেবে আছে, দুইটাই ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট এইখানে ভার্বটা বসার কথা প্লুরাল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী। দেয়ার ওয়ার লিটল টাইম অ্যাজ আ লিটল টাইম, দেয়ার ওয়ার এ টাইম আই ইউজ টু সুইম। আচ্ছা, দেয়ারের সাথে কোনো পার্থক্য নাই। এই টাইমটা হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে প্লে করবে, দ্যাটস এখানে আমরা দেখব ওয়াজ বসবে। দেয়ার ওয়াজ আ লিটল টাইম ওয়েন আই ইউজ টু সুইম, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস, ডোন্ট হ্যাভ এনাফ টাইম। ওকে, এই ইউজ টুর সাথে আমরা জানি সব সময় ইউজ টু প্লাস ভার্ব ওয়ান বসে, কিন্তু আমরা যদি এখানে বি, বিকাম, গেট এই কয়েকটার সাথে ইউজড টু বসে, তখন কিন্তু আবার ঠিকই আমরা দেখব যেখানে ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসবে। আরও একটা নিয়মে এটা মনে করাই দিছিলাম, সো এখানেও একটু মনে করাই দিলাম, ঠিক আছে। আসো, বাদ বাকি ঠিক আছে। এখানে শুধু এই নাম্বারটাই ঝামেলা, এটাই ভুল। এটা ছিল হচ্ছে 27। 28, হি ওয়াজ ড্রিঙ্কিং আ কাপ অফ কফি ওয়েন দ্য টেলিফোন র্যাং। আচ্ছা, হি ওয়াজ ড্রিঙ্কিং আ কাপ অফ কফি। আচ্ছা, এই দেখো আমি চোখে দেখতেছি না, এখন ওয়াজ আছে অলরেডি রে বাবা, তাহলে এটার সাথে ভার্ব না আইএনজি বসার কথা না। ড্রিঙ্কিং মানে এটা এতটাই সিলি ভুল যে আমি ভুল দেখতেছিও না চোখে, আর কি আমি পড়েই যাচ্ছি হি ওয়াজ ড্রিঙ্কিং, হি ওয়াজ ড্রিঙ্কিং, যদি ওয়াজ ড্রিঙ্ক আছে। ওকে, সো আলটিমেটলি এই ভুলগুলা যেন চোখে পড়ে ভাইয়া, ক্লিয়ার? এই ভুলগুলা চোখে পড়তে হবে। 29, আসো, উই কল ইয়েস্টারডে আওয়ার ফ্রেন্ডস ইন বস্টন। আচ্ছা, উই কল, তাহলে এই যে আবারও দেখো ভার্বের পর পর আসার কথা আওয়ার ফ্রেন্ডস, না এসে ইয়েস্টারডে আসছে। এই ইয়েস্টারডে চলে যাওয়ার কথা ছিল এখানে। উই কলড আওয়ার ফ্রেন্ড ইন বস্টন ইয়েস্টারডে টু টেল দ্যাম, এভাবে হওয়ার কথা ছিল। সো বি নাম্বারটাই হচ্ছে গাপলা, এটাতে ভুল আছে। 30, দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং লাস্ট নাইট আউটডোর। আচ্ছা, ওয়েন ইট বিগান টু রেইন ভেরি হার্ড। খেয়াল করো এখানে ঝামেলা কোথায় আছে। চিলড্রেনরা খেলছিল, চিলড্রেন প্লুরাল, ওয়ার প্লেইং ঠিকঠাক, আউটডোরে খেলতেছিল। লাস্ট নাইটটা পরে যাবে, আমরা এম পি টি পড়ছিলাম যে অ্যাডভার্বের ক্ষেত্রে, মনে করাই দিই, অ্যাডভার্বের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস পড়ছিলাম, যে ম্যানার আগে আসে সবার আগে, তাহলে তারা খেলছিল, কিভাবে খেলছিল সেটা আগে, তারপরে আসে হচ্ছে প্লেস, দ্বিতীয়তে থাকে প্লেস, 3 নম্বরে বা সবার শেষে চলে যায় হচ্ছে টাইম। তাহলে এখানে দেখো উল্টায় গেছে, টাইম আগে আসছে, পি পরে গেছে, আসার কথা ছিল এই পাশে। সো এই বি নাম্বারটাই হচ্ছে ঝামেলা, এমপিটি রুলসটা মনে রাখবা। বি নাম্বার এখানে ঘাপলা আছে। ওকে, পারা যাবে? চলো আর বাচ্চাটা করবো। Those homework that your teacher assigned is due on Tuesday unless you have made, ঠিক আছে। তাহলে এখানে দেখবো হোমওয়ার্ক লাগতেছে না। আসো, প্লিজ গিভ মি ফিউ কফি, আর ফিউ বসবে না, সাম ডোনাটস পারবা এটা। ওকে, দেয়ার আর 10 চাইল্ডস। খেয়াল করো এই চাইল্ডসটা হচ্ছে প্লুরাল না, কিন্তু চিলড্রেন প্লুরাল। হ্যাঁ, চিলড্রেন, ব্রাদারেন, চিলড্রেন এইভাবে বসে, তাহলে চাইল্ডস হচ্ছে সিঙ্গুলার, এটাই ভুল আছে। পারবা এগুলা? People respected George Washington because he was an honest man and he turned out to be our greatest. আচ্ছা, এই যে অনেস্ট আর্টিকেলের ব্যবহার খেয়াল করো, তাহলে এইচ থাকা সত্ত্বেও তো এখানে এন বসার কথা, কারণ উচ্চারণ হচ্ছে ও থেকে, সেই জিনিসগুলাই। সো আই গেস বাদ বাকি যেগুলো আছে আমি স্লাইডটা দিয়ে দিব তোমাদের, এগুলা কি ইনশাল্লাহ পেরে যাবা, কোনো টেনশন হবে না। ওকে, সো উইথ দিস 25 ব্যাচের সাথে আমাদের জার্নি শেষ হচ্ছে। ব্যক্তিগতভাবে আমার অনেক লম্বা সময় ধরে তোমাদের সাথে ছিলাম, আমি এবং হাসনাত দুইজনে একটা কঠিন সময় পার করে আসছি। সেই সময় থেকে যতটুকু আমাদের সাথে ছিল সর্বোচ্চটুকু দিয়ে তোমাদের জন্য চেষ্টা করছি, এবং জিএসটি নিয়ে যতগুলো ক্লাস দিছি সবগুলাই চেষ্টা করছি যে মানে এটা সবাই পাক, মানে আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীদের পাশাপাশি যারা এখন লাইভ দেখতেছে তাদের সবাইকে আমরা কিন্তু ইনক্লুড করার চেষ্টা করছি যে না সবাই পাক এটা। সো
এরপরে যাদের সমস্যা হবে আমি আজকেই প্লে লিস্টটাকে অ্যাড করে দেবো ইউটিউবে। যদি কারো যে কোনো প্রবলেম থাকে জাস্ট একবার দেখে নিও টপিকগুলো, আর এই ক্লাসগুলোও সেই প্লে লিস্টে থাকবে ইনশাল্লাহ। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, আল্লাহ তোমাদের জন্য কবুল করুক, বরকত দিক, সহজ করে দিক সব কিছু। আল্লাহ চাইলে সবই সম্ভব, আবারও বলতেছি। সো কাউকে যেন সেকেন্ড টাইম দিতে না হয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। অনেক বড় সুযোগ জিএসটি, কাজে লাগাও, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম।